আপনি কি ইউটিউব থাম্বনেল বানাতে চাচ্ছেন কিন্তু পারতেছেন না? আজকে আমি দেখিয়ে দেব খুব সহজে আপনারা ইউটিউব থাম্বনেল বানাতে পারবেন। এইচডি কোয়ালিটিতে কিন্তু আপনারা ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারবেন। তো এটি কিভাবে সম্ভব চলুন আপনাদের মাঝে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা তো অনেক ধরনের ভিডিও দেখে তারপরও আপনি বানাতে পারতেছেন না। আজকে আমি আপনাদের মাঝে খুব সহজে দেখিয়ে দেব কিভাবে আপনারা ইউটিউব থাম্বনেল তৈরি করবেন এবং আপনারা কিভাবে এইচডি ভাবে তৈরি করবেন। চলুন আপনাদের মাঝে আমি দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকে শেয়ার করে রাখবেন এবং চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন। চলুন কিভাবে আপনারা সঠিক নিয়মে সঠিক উপায়ে ইউটিউব থাম্বনেল তৈরি করবেন চলুন আপনাদের মাঝে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনার ফোনের গুগল প্লে স্টোরে আসবেন। প্রত্যেকেই আপনার ফোনে গুগল প্লে স্টোরে এসে আপনারা এখানে দেখবেন পিকজেল ল্যাব লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর এই অ্যাপসটি আপনারা ইনস্টল করবেন। ইনস্টল করে ওপেন অপশনের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাদের যে ক্যান্সেল অপশন রয়েছে ক্যান্সেল অপশনের উপর আপনারা ক্লিক করে ক্যান্সেল করবেন। এখান থেকে ক্যান্সেল করার পর এখান থেকে আপনারা উপরে যে থ্রি লাইন অপশনটি রয়েছে দেখুন, উপরে থ্রি লাইন অপশনের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন ইমেজ সাইজ নামে কিন্তু একটি অপশন রয়েছে। এই ইমেজ সাইজ এই অপশনের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন 1280 টু 1280 এখানে যেহেতু এই সাইজটি দিলে ইউটিউবের সাথে খাপ খাবে না, সেক্ষেত্রে আপনারা এখানে দেখুন একটি ফন্ট অপশন রয়েছে, এখানে এই অপশনের উপর ক্লিক করবেন। এই অপশনের উপর ক্লিক করার পর এখানে দেখুন ইউটিউব থাম্বনেল নামে একটি অপশন রয়েছে। দেখুন এখানে কিন্তু লেখা রয়েছে ইউটিউব থাম্বনেল। এই ইউটিউব থাম্বনেল এই অপশনের উপর আপনারা প্রত্যেকেই ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু একটি সাইজ চলে এসেছে। দেখুন ইউটিউবের রেজুলেশন কিন্তু দেখুন এখানে 16.9 হ্যাঁ 16:9 কিন্তু এখানে কিন্তু দেওয়া রয়েছে। এখানে হাইট 1280 থেকে 720 এই রেজুলেশন আপনারা এখান থেকে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা ওকেতে প্রেস করে দিবেন। দেখুন ওকেতে প্রেস করে দেওয়ার পর এই সাইজটি যেটা রয়েছে এখানে যে সাইজটি রয়েছে এটা আপনারা এখান থেকে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার জন্য এখানে ডিলিট অপশন রয়েছে উপরে, এই ডিলিট অপশনের উপর ক্লিক করে ওকেতে প্রেস করে দিবেন। তাহলে দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু এটি কিন্তু ডিলিট হয়ে গেল। এখন এই উপরের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে আপনারা এখানে ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করার জন্য এখানে আপনার দুইটা ডট রয়েছে, এই দুইটা ডটের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন এখানে যে কালার অপশন রয়েছে কালার অপশনের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কোন কালারটি নিতে চাচ্ছেন সেই কালারটি আপনারা এখানে বসিয়ে দিবেন। দেখুন এখানে সমস্ত কিছুর কালার কিন্তু এখানে রয়েছে, সমস্ত কালার আপনারা কালার অনুযায়ী কিন্তু আপনারা এখানে বসিয়ে দিতে পারবেন, কোনো ধরনের সমস্যা নেই। যেখান থেকে কিন্তু আপনারা এখানে কালার চুজ করে কিন্তু আপনারা বসিয়ে দিতে পারবেন। দেখুন আমি একটি কালার চুজ করে কিন্তু এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর এখানে টিক মার্ক রয়েছে, এই টিক মার্ক এই অপশনের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখন একটি ইমেজ আর কি লাগাবেন, সেক্ষেত্রে আপনারা আপনার ছবি বা আপনার একটি ইমেজ লাগাবেন। সেক্ষেত্রে এখানে প্লাস আইকন রয়েছে, দেখুন এই প্লাস আইকনের অপশনের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন ফর্ম গ্যালারি নামে একটি অপশন রয়েছে, অপশনের উপর আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনারা সমস্ত সাইজ কিন্তু এখানে রয়েছে, আপনারা চাইলে নিতে পারবেন। এখানে আপনারা গ্যালারি অপশনে আসবেন। এখানে আসার পর এখানে থাম্বনেল অপশনের উপর আপনারা ক্লিক করবেন। আপনারা যে থাম্বনেলটি দিতে চাচ্ছেন সেই থাম্বনেলটি আপনারা এখান থেকে বসিয়ে দিতে পারবেন, কোনো ধরনের সমস্যা নেই। সেখান থেকে আমি কিন্তু এই থাম্বনেলটি দেখুন এখান থেকে এই থাম্বনেলটি আমি বসিয়ে দিলাম। দেখুন এখান থেকে আমার একটি ছবি বসিয়ে দিলাম, ঠিক আছে। এখান থেকে এই ছবিটি আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখন আমি নাম কিভাবে লিখবো, এখান থেকে তো আমি থাম্বনেলটি লিখতেছি। এই থাম্বনেলটি লেখার জন্য আমি দেখুন টেক্সট অপশনে আসবেন। এখানে আসার পর এখন লেখা ফন্ট যে অপশনটি রয়েছে এই অপশনের উপর উপরে যে অপশন আছে এই অপশনের উপর দুইবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার দেখুন ইউটিউব থাম্বনেল এটা কিন্তু আমি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর প্লাস আইকনের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন আবার আমি লিখলাম কিভাবে তৈরি করব। এখানে কিন্তু আমি দুইটি সাইজ কিন্তু নিয়েছি। এখানে ইউটিউব থাম্বনেল তৈরি করার উপায়, এখানে কিন্তু দুইটি আমি অপশনটি কিন্তু নিয়েছি। এখান থেকে এখানে কালার যুক্ত করার জন্য আপনারা দেখুন এ সাইজ নামে একটি অপশন রয়েছে। দেখুন এই এ সাইজ এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে ডান পাশে সোয়াইপ করবেন। সোয়াইপ করার পর কালার অপশন রয়েছে, দেখুন এই কালার অপশনের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা কালার চুজ করে নিতে পারবেন। এখানে সাদা অপশনটি দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনারা ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর আবারও দেখুন এখানে কালার অপশন রয়েছে, এখান থেকে আপনারা
গাঢ় কালার কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। এখান থেকে ব্যাক দিয়ে আপনারা এখানে থেকে ব্যাকগ্রাউন্ড আপনাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু আপনারা দিতে পারবেন। ব্যাকগ্রাউন্ড অপশনের উপর ক্লিক করে এখানে আমি লাল ব্যাকগ্রাউন্ডটি দিলাম। দেওয়ার পর আপনারা এখান থেকে আপনারা সোয়াইপ করবেন। সোয়াইপ করার পর এখানে দেখুন স্কাইড নামে একটা অপশন রয়েছে, অপশনের উপর ক্লিক করে এটা কিন্তু আপনারা বড় করতে পারবেন। দেখুন এটা কিন্তু আপনারা চাইলেই কিন্তু খুব সহজেই বড় করতে পারবেন। একদম লেভেল বরাবর আপনারা এখান থেকে করে নেবেন। করে নেওয়ার পর এখানে তৈরি করার উপায় এই অপশনটি কালার করার জন্য এখানে কালার অপশনের উপর ক্লিক করে এখানে আপনারা যে যার কালার মতো আপনারা চুজ করে নেবেন। নেওয়ার পর আমি কালো কালার দিলাম, ব্ল্যাক কালার দিয়ে এখান থেকে আবারও ব্যাক দিলাম। ব্যাক দেওয়ার পর এখানে এই অপশনের উপর ক্লিক করে এখান থেকে ব্রাইটটা আরও বেশি করে নিলাম। নেওয়ার পর ব্যাকগ্রাউন্ড যে অপশনটি রয়েছে এই ব্যাকগ্রাউন্ড এই অপশনের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন এই ব্যাকগ্রাউন্ড এই অপশনটি আপনারা অন করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা একটি কালার বসিয়ে দিবেন। দেখুন আমি কিন্তু কালারটি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখান থেকে এই কালার অপশনটি বড় করার জন্য এখান থেকে আপনারা এই অপশনটি দিয়ে দিবেন। দেখুন আমি কিন্তু এটা দিলাম। দেওয়ার পর এই কালারটি বড় করার জন্য আপনারা আবার এখান থেকে বড় করে দিবেন। দেখুন বড় করে দিলাম, আমি খুব সুন্দরভাবে বড় করে দিলাম। এখান থেকে দেওয়ার পর আপনারা এখান থেকে যেহেতু ইউটিউব থাম্বনেল তৈরি করার উপায়, এখান থেকে আপনারা আরেকটা ফন্ট যুক্ত করতে পারেন। সেটা হচ্ছে 2026 আপনারা বসিয়ে দিতে পারেন। ঠিক আছে, 2026 সালে যেহেতু আমি এই কাজটি করতেছি তাই অবশ্যই 2026 এই সালটি আপনারা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা আবার কালার চুজ করবেন। চুজ করার পর এখান থেকে দেখুন এখানে আমি কালারটি বসিয়ে দিলাম। এখানে যে কোনো একটি কালার আপনারা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে দেখুন এখান থেকে আমি কালার বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এখানে আপনারা চাইলে এটা বড় করে দিতে পারেন খুব সুন্দরভাবে, তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে এবং আপনারা কিন্তু এইভাবে কিন্তু আপনারা এইচডি কোয়ালিটিতে কিন্তু আপনারা থাম্বনেল তৈরি করতে পারবেন। দেখুন আপনাদের মাঝে খুব সহজে কিন্তু থাম্বনেলটি আমি তৈরি করে দিলাম। এখানে আপনারা ছবির উপরে ছবিতে যদি আপনি আরও ভালো কিছু করতে চান তাহলে এখানে মধ্যে অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন স্টক নামে একটা অপশন রয়েছে, অপশনের উপর ক্লিক করে এই অপশনের উপর ক্লিক করবেন। তাহলে কিন্তু দেখুন ধারে কিন্তু সাদা কালার যুক্ত হয়েছে। হলুদ নেবেন না কি কালার যুক্ত করে নেবেন আপনারা চাইলে যুক্ত করে নিতে পারবেন। যুক্ত করে নিয়ে কিন্তু আপনারা এখান থেকে এগুলো ব্যবহার করে নিতে পারবেন। দেখুন আমি কিন্তু এটা কিন্তু যুক্ত করে দিয়ে দিয়েছি। সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটি একদম এইচডি কোয়ালিটি ইউটিউব থাম্বনেল কিন্তু আপনারা এভাবে কিন্তু তৈরি করতে পারবেন বা তৈরি করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারা এই অপশনটি যুক্ত করার জন্য এই অপশনটি কিভাবে ডাউনলোড করবেন, ডাউনলোড করার জন্য এখানে দেখুন প্রোফাইল মতো একটি ইমেজ রয়েছে। এই ইমেজের উপর ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ এই নিচের যে অপশনটি রয়েছে অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন কাস্টম নামে একটা অপশন রয়েছে। এই কাস্টম অপশনের উপর ক্লিক করে এখানে দেখুন ভেরি হাই নামে একটা অপশন রয়েছে। এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর সেভ টু গ্যালারি এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার ওকে দেখুন আপনার ছবিটি কিন্তু এই গ্যালারিতে কিন্তু সেভ হয়ে গেছে। আপনারা চাইলে দেখে আসেন। তো এইভাবে কিন্তু আপনারা ফুল এইচডি ভাবে কিন্তু একটি ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারবেন। ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।